আচ্ছা, তো আগের ভিডিওতে মানে আগের ক্লাসে সেটাতে আমরা দেখেছিলাম যে কিভাবে ইমেজ জেনারেট করতে হয়। তো এই ক্লাসে ইনশাল্লাহ দেখবো কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হয় আর কি। তো আমি ফার্স্টে ক্যালকুলেটর বানাবো ইনশাল্লাহ। নেক্সট যেগুলো হবে সেগুলো ক্লাস তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ পরের ক্লাসগুলোতে কিভাবে তুমি কম্পিটিশনে যে কাজটা করবে সেই কাজটা আমি তোমাদের দেখাই দেবো। তো এটা আর কি একটা ফান্ডামেন্টাল একটা ক্লাস। আচ্ছা, তো আমি ফার্স্টে কিছু ক্যালকুলেটর বানানোর ট্রাই করব। এটা খুবই ইজি, তোমরা মোবাইল দিয়ে করতে পারো। তো ফার্স্টে আমি চ্যাটজিপিটি কি বলবো যে অ্যাক্ট অ্যাজ এ প্রো ওয়েব, অ্যাক্ট অ্যাজ এ প্রো ওয়েব ডিজাইনার অ্যান্ড ইউআই ইউএক্স এক্সপার্ট। তো ইউআই ইউএক্সটা হলো ইউজার ইন্টারফেস আর ইউজার এক্সপিরিয়েন্স। তো এটা বড় হয়ে ইনশাল্লাহ ওয়েব ডিজাইনের জন্য তোমাদের লাগবে। ইউআই ইউএক্স হলো তোমার স্ট্রাকচারটা, কিরকম কত ভালো স্ট্রাকচারটা হবে, এটাই হলো ইউআই ইউএক্স। আই ওয়ান্ট টু মেক এ ক্যালকুলেটর। তো আমি এখানে কি লিখলাম, আমি একটা ক্যালকুলেটর বানাইতে চাই এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এটা হলো তিনটা ল্যাঙ্গুয়েজ ওয়েব ডিজাইনের জন্য খুব ব্যবহৃত হয়। এগুলো ছাড়াও আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেমন রিয়্যাক্ট জেএস, নোড জেএস। তো ফার্স্টে তোমাদের এগুলো শিখতে হবে, অ্যান্ড ইন্টারমিডিয়েটেও তোমাদের এগুলো শেখানো হবে আইসিটি বইয়ে। তো আগে থেকে জানা রাখা ভালো। তো আমি কি লিখলাম, আই ওয়ান্ট টু মেক এ ক্যালকুলেটর ইউজিং এইচটিএমএল সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তো এটা লেখার পরে মনে করো যে তুমি ফাংশনগুলো লিখে দিতে পারো, আমার ক্যালকুলেটরে কি কি ফাংশন থাকবে। তো ফাংশনগুলো যেগুলো থাকবে সেগুলো হলো প্লাস মাইনাস, গুণ, আর হলো ভাগ। এই কয়েকটা ফাংশন থাকবে, আর আমার ইউআইটা খুবই ভালো লাগবে, মনে করো দেখতে খুব সুন্দর হতে হবে। অ্যান্ড প্লিজ মেক দ্য ক্যালকুলেটর ইউআই লুকস গুড। আচ্ছা, আমি কিন্তু কি কি লিখলাম, অ্যাক্ট এজ এ প্রো ওয়েব ডিজাইনার। এই অ্যাক্ট এজ এ তোমাদের আমি শিখেছিলাম সেকেন্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড যে ধাপটা সেটাতে আর কি। আর হলো কি কি দিয়ে বানাবো সেগুলো লিখে দিচ্ছি, এখানে আরো ডিটেলস দিতে পারো। বলছিলাম যে যত ডাটা দিবা ততই ভালো। আর ফাংশনগুলো লিখে দিচ্ছি কি কি থাকবে। এখানে তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর বানাতে চাইলে তুমি এখানে মনে করো সাইন, সাইন কজ এগুলো সব লিখে দিতে পারতা। আর এখানে বলছি, লাস্টে বলছি ইউআইটা খুব ভালো মানিতে। এটা পাইথন লিখলে তোমাদের সবচেয়ে ভালো হয়, বাট এটাও ভালো, সমস্যা নেই। আচ্ছা, এটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। তো আমরা কোড পেনে যাবো, ঠিক আছে? তোমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিও। দেন পেন, একটা নতুন উম, নতুন একটা ইয়ে খুলবা, প্রজেক্ট খুলবা। এখানে আর কি সিম্পল পেস্ট করে দেবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ক্যালকুলেটর বানায় দিছে। তো প্লাস 5 ইকুয়ালস টু 9, 9 প্লাস 63 ইকুয়ালস টু 150, ক্লিয়ার। 7 টু 2। দেখছো এটা কিন্তু খুব ইজি হয়ে গেছে এআই আসার পরে। তো তোমাদের যে কাজটা হবে সেটাতে তোমার ক্যালকুলেটরটা কি জন্য মানে কিভাবে তোমার আম, কিভাবে হেল্প করবে, কিভাবে প্রবলেম সলভ করবে সেটা সম্পর্কে তোমাদের একটা প্রেজেন্টেশন লিখতে হবে। তো আমি একটা প্রেজেন্টেশন বানায় দেখাচ্ছি। আচ্ছা, এটা ক্যালকুলেট খুবই ইজি, কারণ ক্যালকুলেটর সবাই জানে, সেই হলো যোগ বিয়োগের কাজ ব্যবহৃত হয়। আচ্ছা, নিউটনের যে এফ ইজ ইকুয়াল টু এম এ আছে সেই ক্যালকুলেটর বানাবো। তো এখন কি লিখবো, ওকে, নাও আই ওয়ান্ট টু মেক অ্যানাদার ক্যালকুলেটর
or uh, where I will give a elements mass and acceleration বানান ভুল হয়েছে অথবা it will tell the প্রচুর বানান ভুল আছে, যাই হোক। আচ্ছা, তোমরা কিন্তু এখানে প্রিভিউ করতে পারবা চ্যাটজিপিটি নতুন একটা আপডেট আসছে। তো কোড পেনে আমার যেহেতু দেওয়া লাগবে, আমি যেহেতু দেখবো সেই তোমাদের প্রজেক্টটা কেমন হয়েছে, তো তোমরা কোড পেনই ইউজ করবা সাধারণত, মানে নর্মালি। তো কোড পেন ইউজ করে ফার্স্টে একটা ক্যালকুলেটর বানাবা, দেন তারপরে হলো প্রেজেন্টেশনটা বানাবা হলো চ্যাটজিপিটির মাধ্যমে, কিভাবে এটা প্রবলেম সলভ করতে পারে আমি তোমাদের দেখাই দেবো। এই যে আমি কিন্তু এখানে ইয়ে করলাম, ডাইরেক্ট এখান থেকে প্রিভিউ করলাম। তো মাস দিব কত, একটা মনে করো বস্তুর মাস 22, অ্যাক্সেলারেশন মিটার পার স্কোয়ার হলো 5। দেখছো অটোমেটিক্যালি ফোর্সটা কিন্তু কত নিউটন তা বাই করে দিতেছে। তো তোমরা এরকম ফোর্স একটা ক্যালকুলেটর বানাবা অ্যান্ড আমাকে অবশ্যই দিয়ে দিবা, কারণ বুঝতে পারতেছো। তো আমি কিন্তু পাই গেছি যে মাস ফোর্স ক্যালকুলেটর। তো এখন কি করব, আই ওয়ান্ট টু মেক এ প্রেজেন্টেশন অ্যাবাউট F is equal to ma calculator how will solve problem. ফার্স্ট আমরা লিখে নেবো অ্যাক্ট এজ এ প্রেজেন্টেশন মেকার, মানে হলো প্রেজেন্টেশন মেকার যদি না লিখি তাহলে একটু কম আউটপুট দেবে। যে অ্যাক্ট এজ এ টিচার দিলাম। আচ্ছা, তো আমি লিখলাম অ্যাক্ট এজ এ টিচার অ্যান্ড মেক এ প্রেজেন্টেশন অ্যাবাউট এফ ইজ ইকুয়াল টু এম এ ক্যালকুলেটর হাউ ইট উইল সলভ প্রবলেম। তো এর জন্য পাবলিশ করি। দেখো আমি কয়েকটা ধাপ দিয়ে দিব অবশ্যই। আচ্ছা, এই যে দেখো ফরম্যাটিং টেকনিক না বলতেও ইউজ করে দিছে। তো তোমরা এখানে আমি যে তোমাদের দেখাই দিই, এটা পুরো প্রেজেন্টেশন। তোমাদের যেই কম্পিটিশনটা হবে সেখানে এরকম করেই করতে হবে। তো ইনশাল্লাহ সেকেন্ড এর পরের যে ক্লাসটা সেটা ইনশাল্লাহ আলটিমেট ক্লাস হবে, সেখানে একদম পুরোপুরি একটা জিনিস শিখে দেওয়া হবে, কি টাইপের ইয়ে বানাবা ওয়েবসাইট। তো আমি যদি এখানে একটা ডিজাইন প্রেজেন্টেশন ক্রিয়েট করি, আচ্ছা এখানে হেডিং, হেডিং থেকে মনে করো এই যে এফ ইজ ইকুয়াল টু এম এ ক্যালকুলেটর প্রেজেন্টেশন নিবা, কপি পেস্ট অনলি। এখানে মনে করো খুব সুন্দর করে একটা প্রেজেন্টেশন বানাবা, অ্যান্ড তোমরা যারা ক্লাস লিডার আসো, মানে ক্লাস টিম লিডার আসো, তারা অবশ্যই প্রেজেন্টেশন সহ দিবা আমাকে। আর যারা এমনি নর্মালি পার্টিসিপেট করতেছো তারা শুধু ক্যালকুলেটরটা বানাই দিবা, মানে এরকম টাইপের এরকম ক্যালকুলেটরটা বানায় কোড পেনের যেই তোমরা সবাই দিবা। শুধু যারা টিম লিডার আছে তারা আর কি প্রেজেন্টেশন প্লাস ক্যালকুলেটর দিবা, আর যারা হলো এমনি টিমে অংশগ্রহণ করতেছো তারা শুধু ওই ক্যালকুলেটরের কোডটা এখানে কোড পেনে পাবলিশ করে সেই ইউআরএলটা আমাকে দিবা। তো এই যে ফোর্স ক্যালকুলেটর যেটা বানাইলাম, কোনটা যে, আচ্ছা এই যে ফোর্স ক্যালকুলেটর যেটা বানাইলাম সেটার কোডটা মনে করো এখানে ইয়ে করবো, পাবলিশ করবো, দেখবা কাজ করতেছে নাকি। কাজ কিন্তু করতেছে। তো এখানে সেভ দিয়ে মনে করো যে যে ইউআরএলটা হবে সেই ইউআরএলটা আমাকে দিয়ে দিবা, সেই ইউআরএল আমি আবার দেখতে পারবো। সেই ইউআরএলটা আমি দেখতে পারবো অ্যান্ড বলবো হয়েছে নাকি হয়নি। আচ্ছা যাই হোক,
তো যেটা আমি তোমাদের ফার্স্টে দেখাইলাম, এই জিনিসটা একটু বড় করে দাও। আচ্ছা, তো এইটা আমি কিন্তু বানাইছি। এখানে দেখো, কাইটোপ্লাজম, তারপর মাইক্রোলিয়া, তারপরে এগুলো সব আছে আর কি প্রত্যেকটা। এই যে নিউক্লিয়াস, তারপরে তারপরে ক্লোরোপ্লাস্ট, এগুলো আর কি পুরো সেলের কি কি আছে, কি কি পার্ট আছে সবগুলা মনে করো যে আম, এখানে আমি চ্যাট জিপিটি দিয়ে বানাইছি কিন্তু তোমাদের এটা দেখাচ্ছি। তো এই যে আমি কিন্তু এখানে চ্যাট জিপিটি দিয়ে পুরো কোডটা বানাইছি, আম, একটা প্ল্যান্ট কোষের আর কি। এই যে পুরো কোডটা। তো এই ধরনের তোমার যে ইয়েটা আছে, এই ধরনের প্রজেক্টটাই তোমাকে আর কি পাবলিশ করতে হবে। একটু কমপ্লেক্স টাইপের, মনে করো যে সেল বানাতে পারো, তারপরে মনে করো একটা ফিজিক্সের কোনো একটা প্রবলেম সলভ করতে পারো ওই ওয়েবসাইটের মাধ্যমে। তারপরে জীববিজ্ঞানের বিভিন্ন প্রবলেম সলভ, কিন্তু তোমাদের ওই প্রজেক্টটা হইতে হবে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটা সাবজেক্টের মধ্যে আর কি হবে তোমাদের। তো এটা তোমার আইডিয়া, তুমি যেভাবে করে করতে পারো। এখন যাদেরটা সবচেয়ে ভালো হবে তাদেরকে আর কি প্রাইস দেওয়া হবে। তো তোমাদের যেই অ্যাসাইনমেন্ট সেটা হলো, এখন ক্যালকুলেটর বানাবা একটা, ফোর্স ক্যালকুলেটর অথবা এমনি নর্মাল ক্যালকুলেটর বানাবা, অ্যান্ড আমাকে আর কি দিয়ে দিবা। আর যারা টিম লিডার আছো তারা প্রেজেন্টেশনটা বানায় একটু দিয়ে দিবা। আচ্ছা, এই পর্যন্তই ছিল আর কি। এই তো। আর হলো পরের যে ক্লাসটা হবে সেই ক্লাসে এই যে এরকম টাইপের যে ওয়েবসাইট, মানে, তো এরকম টাইপের যে ওয়েবসাইট সেগুলা আমি বানায় দেখাবো কিভাবে এরকম কমপ্লেক্স ওয়েবসাইট বানাতে হয়। তো এই ছিল।